আমার বন্ধুরা, আসুন পড়ি যেসায়া ৫৫-২ পদ, যেন বুঝতে পারেন ঈশ্বর কি বলছেন। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ তুল্য করিতেছ রুটি ও খাবারের সাথে? অবশ্য যেটা আপনি ঔষধের উপর খরচা করেন সেটা ভালো, এখন ব্যর্থ না একটু সময়ের জন্য ভালো অনুভব করা আর অন্য কিছু। তখন তিনি বলেন, যাহাতে তৃপ্তি নাই তাহার জন্য সমফল দিতেছ। কোনটা তৃপ্তি? যখন সেটা জগতে সুসমাচারের ক্ষেত্রে লাগানো হয়, আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করেন আর নিজেকে ঈশ্বরের সামনে তুলে ধরেন। শোনো, আমার কথা শোনো, উত্তম ভোগ্য ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক। এখানে আপ্যায়ন শব্দটি হলো তেলের মতন। তিনি চান যেন আপনি তার কার্যে তেলের ন্যায় আপ্যায়িত হন। এই তেল আপনার সমস্ত সমস্যার সমাধান করে। আপনার প্রয়োজনীয় সমস্ত দিকে খ্রিস্টের নামে আপনি প্রচুর আশীর্বাদ লাভ করবেন। এই ব্যক্তিকে দেখুন, যিনি আশীর্বাদকে সাক্ষ্য করেছেন। নিয়ন্ত্রণ হারান। কতদিন এটা ছিল? এটা 2015 সাল থেকে। 2015 সাল থেকে? এটা 8 বছর হয়ে গেল। 8 বছর পূর্ণ হলো। আগে কিভাবে চলতেন? বাড়িতে আমাকে দেওয়াল ধরে চলতে হতো। দেওয়াল ধরে? হ্যাঁ। এখানে আপনার সামনে কোনো দেওয়াল নাই, তাই ওইদিকে ফিরুন আর কোনো দেওয়াল না ধরেই চলুন। চলতে থাকুন। যিশু আপনার সুরক্ষাকারী। এগিয়ে যান। ওই যুবক আপনাকে ধরে নেবে। যদি হোঁচট খান, যিশুর নামে আপনি যেতে পারেন। চলতে থাকুন, এগিয়ে যান, বড় পা ফেলুন। ঈশ্বর আপনার জীবনে কার্য করছেন, তাই বড় পা ফেলুন। হচ্ছে বন্ধুরা, উনিও সুস্থ হয়েছে। ঈশ্বরের গৌরব হোক। এখন প্রার্থনা করি যেন আশীর্বাদ লাভ করেন। পিতা, এই ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে যুক্ত করছি। তারা বুঝেছে যে তুমি চাও না আমরা বস্তুকে নষ্ট না করি, নতুবা এটা নিজের হাতে নাও। কিন্তু হে আমার প্রভু, আমরা সমস্ত বিষয়ে যেন হারানো আত্মাকে জয় করি। তাই যিশুর নামে ঈশ্বরের ব্যক্তিকে আশীর্বাদ করি, যারা এটা অনুসরণ করছে, এটা তোমাকে কাজে সাহায্য করছে। আর আমি দিয়াবলকে বলি, নিজের সমস্ত কিছুকে নিয়ে এই জীবন ছেড়ে দাও, আর কখনো ফিরে আসবে না। যিশুর নামে দিন শুভ হোক।